আর আগের মতন ছবি চললে আরও নাম করতে পারতো। ছবি চলতেছে তারটা, কিন্তু অন্যগুলি তো চলে না। সে সাকসেসফুল, তার ছবি চলে, এখানেই বন্দি আছে। কেউ উঠতে চাইলে টান দে। আমাদের দুর্বলতা আছে, আমাদের লোকজনগুলি ঠিক না। কেন পিছিয়ে রয়েছে আমি এটা বলতে পারবো না। ছবির মতন ছবি বানালে ছবি চলবে। আমি একটা ফ্লাইং কিক করলাম, এটা অনেক দূরে উড়ি দেখাতে পারবো। শাকিব খান তো আমাদের হাতে আছে, আমাদের ছোট ভাই। আমি তো মনে করি সে অনেক আর আগের মতন ছবি চললে আরও নাম করতে পারতো। এখন বাংলাদেশে 100 হলে ছবি চলে, কি নাম করবে? এখন কিছু করার নাই তো। 100 ছবি মানে কি বিজনেস করবে? ছবি চলতেছে তারটা, কিন্তু অন্যগুলি তো চলে না। হল বাড়াইতে হবে আরও। সে সাকসেসফুল, তার ছবি চলে, স্ক্রিনে মানুষ দেখে, যে কিছু করার নাই। কিন্তু আরও বৃহত্তম যদি হল বেশি থাকতো, আরও বেশি হল থাকলে অনেক বিজনেস করতো এই ছবি। চলচ্চিত্র দিয়ে সারা পৃথিবীতে, ইন্ডিয়া বলেন পার্শ্ববর্তী দেশ, 1000 কোটি টাকা কামাচ্ছে না, তারা আর্ন করতেছে না। আমাদের দেশে এখানেই বন্দি আছে। কেউ উঠতে চাইলে টান দে, কেউ উড়ে দিতে চায় না। মনে করেন আপনি ভালো অভিনয় করলেন, আরে এর কেমনে বাদ দেওয়া যায় ছবি থেকে, এ ভালো ছবি বানাচ্ছে, ওরে কেমনে বাদ দেয়, এই তালে থাকে কিছু লোকজন। এই কারণে উন্নয়ন হচ্ছে না। মেনলি হলো যে যারা অভিনয় করতে আসবে, যারা ছবি বানাবে, কোটি কোটি টাকা লাগে। এই ছবিগুলিতে যারা আমরা ছবি বানাচ্ছি, কোটি কোটি বানাইলেও কিন্তু ছবি বিজনেস সফল হয়েছে। আমি বললাম না 1200 হল ছিল, এখন 100 হল। ওই সময় আমরা সহজ পাইছি নেবার জন্য। এখন লোকগুলি তো ঘরোয়াভাবে তারা ছবি বানায় নাটকের মতন। তো এই নাটক তো আর ফিল্মে তো মানুষের বাস্তব কিছু দেখতে চাই। ঘুরতে গেলে ক্যামেরার টেকনিক অনেক কিছু আপগ্রেড হয়েছে। এখন ছবি বানাইলে চলবে, কিন্তু হল কম। না, আমার জায়গা ছিল আগে। তো এই দেখলাম যে কক্সবাজার একটা সুন্দর জায়গা, ওখানে আমি শুটিং করার জন্য আমি একটা রিসোর্ট নির্মাণ করছি, উস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট। এই রিসোর্টে আপনারা যাই দেখবেন, শুটিং করতে পারবে, অনেকে অনেক কিছু করতে পারবে। হঠাৎ না, এটা দীর্ঘদিন আমি আস্তে আস্তে এখন ওপেনিং করছি। আমি করতেছিলাম আস্তে আস্তে, যেহেতু ছবির লাইনে একটু কম আছি। হ্যাঁ, আমি তো পরিচালক সমিতির, প্রযোজক সমিতির, বিভিন্ন সমিতিতে মেম্বার, আবার নেতাই ছিলাম প্রযোজক সমিতির দীর্ঘদিন। তো আমি দেখলাম যে শুটিং করলে ওখানে করতে পারবে, যারা শুটিং করবে তাদের জন্য আমি ডিসকাউন্ট করে দিছি, আর মিডিয়ার লোকজনের জন্য ডিসকাউন্ট করে দিছি। সবাই যোগ, আমি চাই। এটা আমি নিজে নির্মাণ করেছি, এই জন্য ইনভলভ। এটা ছবি বানাবোই, ছবি বানানো শিখছি, এটা তো ব্যর্থতা যাবে না, থামানো যাবে না, করব। এই জন্য ডিজিটাল প্রেম নামে ছবি নির্মাণ করার জন্য স্ক্রিপ্ট অলরেডি। ওই যে বললাম একটু আগে, নিজেদের ভিতরে গুতাগুতি করে আগে যখন আমরা ছবি বানাইতাম একটা নেগেটিভ কিনে নিত ওরা 20 লাখ 30 লাখ টাকা দিয়ে। এইটা ইন্ডিয়াতে কলকাতা চলাইতো। এখন আমরা যাই ওদের কাছে 1 কোটি টাকা ছবি আনতে হয়, 2 কোটি টাকা ছবি আনতে হয়। এটা লজ্জাকর ব্যাপার। আমাদের দুর্বলতা আছে, আমাদের লোকজনগুলি ঠিক না। যদি ঠিকভাবে ছবি বানায়, আগেও কলকাতার তোমার ভালো ছবি বানাইতে পারবে, এখানে আমি আশা করি। ওই যে আমি বললাম আপনার, যেমন শুটিং আগে করতাম আমরা, একটা শট নিতাম অনেকক্ষণ পরে। এখন ডিজিটাল যুগ, নেগেটিভ নষ্ট হচ্ছে না। একটা নেগেটিভ দাম অনেক ছিল, ভয় পাইতাম আমরা। শিল্পীর শট নিয়ে জলদি মনিটর করতাম, করতাম, শট নিতাম। এখন আপগ্রেড, ডিজিটাল যুগ, সুন্দরভাবে শট নেওয়া যাবে, সুন্দরভাবে ছবি বানানো যাবে। কেন পিছিয়ে রয়েছে আমি এটা বলতে পারবো না। বললাম না, অভিজ্ঞতা লোকের কম অভাব, সে কারণে ছবি চলবে না। কেন ছবির মাধ্যমে আপনি দেখেন আমেরিকাতে যারা হলিউড বলিউড যারা ছবি বানাচ্ছে, তারা তো কোটি কোটি ডলার কামাইতেছে। ওদের সমান হয় ছবি দেখার, 1 ঘন্টা 1.5 ঘন্টার ছবির মতন ছবি বানালে ছবি চলবে। হ্যাঁ, না পরিকল্পনা আছে আমার। মার্শাল আর্টের ছবি, মার্শাল আর্ট ডিজিটাল মানে এটা হলো ফেসবুকের যারা কথা বলে, ফেসবুকে অনেক বন্ধুত্বের সাথে কথা বলে, অনেক কিছু করে ফেসবুকের মাধ্যমে মানে দেখাবো আমি এটা কীভাবে কথা বলে। আর এই ডিজিটাল মানি মার্শাল আর্টের মডার্ন ফর্মে আনবো আমি। আগে তো আমরা গায়ে জুড়ে করতাম, এখন তো এটা করতে হবে না, আপগ্রেড। আমি একটা ফ্লাইং কিক করলাম, এটা অনেক দূরে উড়ি দেখাতে পারবো। আগে তো আমরা কোনো রকম উঠতাম, কাইডা আবার ক্যামেরাতে যাইয়া সারাক্ষণ ঘুরাইতাম, কম্পিউটারে যাইয়া ইয়াতে আপনার সুপার ইম্পোজে। এখন তো এটা লাগে, ডাইরেক্ট ক্যামেরাতে সব করা যায়। এখন তো অনেক সুযোগ। এই জন্য আমার দীর্ঘ বিশ্বাস, এই মার্শাল আর্টের ছবি আমি যেটা বানাবো হ্যাবক করবো।